হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। সকলকে অনেক স্বাগত আমার নতুন একটা ভিডিওতে। তোমরা সকলে কেমন আছো অবশ্যই জানিও। আমরাও আছি ভালো, তবে খুব যে ভালো তা না, একটু একটু কিন্তু সমস্যার মধ্যেই রয়েছি। এদিকে আমারও গলা ব্যথা, সর্দি সর্দি লেগেছে, ঘাড়ে ব্যথা, মাথা ব্যথার সমস্যায় ভুগছি। আর ওদিকে সোনামার তো ঠান্ডা লেগেছে, তোমরা দেখতেই পেলে। এই দেখো, সোনামার কাছে একটা পপকর্ন চেয়েছিলাম, তাই মেয়ে অনেক ভেবে ভেবে একটা দিল আমাকে, আর দিয়েও কত একরাশ খুশি। ওদিকে দেখো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে, আর আমাদের এখানে এত জোরে বৃষ্টি হচ্ছে তা সত্ত্বেও যে কারেন্ট আছে, এটা একটা খুবই আশ্চর্যজনক ব্যাপার। কারণ আমাদের এখানে কিন্তু একটুখানি আকাশে মেঘ করলেই কারেন্ট থাকে না বললেই চলে। তো তারপরেও দেখো বাইরে প্রচণ্ড আজকে বৃষ্টি হচ্ছিল, একদম মুষলধারে বৃষ্টি যাকে বলে। অনেকটা সময় টানা বৃষ্টি হয়েছিল। আর আজকের দিনে আমি তোমাদের ভিডিও দিতে পারিনি, কারণ আমার প্রচণ্ড পরিমাণে চাপ হয়ে গেছিলো। আর ঘাড়ে আমার প্রচুর ব্যথা, জানো তো। আমার সম্ভবত মনে হচ্ছে এটা মানে মোবাইলে আমি ভিডিও এডিটিং করছিলাম টানা কয়দিন ধরে, তার কারণেই। তার সঙ্গে আমার জুয়েলারির ভিডিও এডিটিং থাকে। তো এদিক থেকে দেখো খুব একটা বেশি ছাট আসছে না। ছাট আসলে আমি এখানে একটা কাপড় দিয়ে নেটের সাথে গুজে আটকে দিই, যাতে করে গ্যাস ওভেনটা না ভেজে। আর এই ঘরের অবস্থাটা তোমাদের একটুখানি আমি দেখাবো। যেহেতু এখন প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, আর তার কারণে আমার ঘরে দারুণ একটা দৃশ্য মানে প্রস্ফুটিত হয়েছে, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। ওই দেখো টিনের ওপরে একটা জায়গা থেকে গড়গড়িয়ে জল পড়ছে, ওখানে মেয়ের বাথটাবটা দিয়েছি। আর এখানে দেখো বিছানার উপরেও 1 ফোঁটা 2 ফোঁটা করে পড়ছে, আর বিছানাটাও একটুখানি ভিজে গেছে। আসলে আমরা যখন সোনামাকে নিয়ে এই ঘরে আসলাম, দুটো রুম যেহেতু দোকান ঘরের, ওই ঘরটা আমরা পুরো চালটা আমরা নতুন করে লাগাই, আর পাশের ঘরের যে ভালো টিনগুলো ছিল সেগুলো দিয়ে এই পাশের ঘরের চালগুলোকে অ্যাডজাস্ট করা হয়েছিল। তবে মিস্ত্রিদের গাফিলতির জন্য আমরা ভীষণভাবে ভুক্তভোগী। তার কারণ মিস্ত্রি কাকুরা যদি বলতো এখানে একটা টিন যদি শুধু এক্সট্রা লাগবে নতুন, যা হলে পরে মানে যার কারণে এটা পুরো ফ্রেশ হয়ে যেত, তো সেটা কিন্তু ওনারা তখন বলেননি, আর সেই ভোগান্তি ভুগতে হচ্ছে। তো এরকম আরও অনেক সমস্যায় ভুগছি এই ঘর নিয়ে। দেখো কারেন্টটা চলে গেল বলতে বলতেই, কারণ আমি বললাম না আমাদের এখানে বৃষ্টি হলে কারেন্ট থাকে না। তো যাই হোক, এরকম আরও ছোট ছোট অনেক সমস্যার মধ্যে ভুগছি, যেগুলোর পিছনে প্রচুর টাকা খরচ করেছি তখন, অথচ আর কিছু টাকা খরচ করলে আমার এখন কোনো সমস্যাই হতো না। তো এদিকে মেয়ের জন্য আমি কিন্তু এখন পিডিয়াশিওরটা গুলে নিচ্ছি, ওকে খাওয়াবো, আর সঙ্গে একটা ডিম সেদ্ধ দেবো। এখন কিন্তু সন্ধেবেলা। তো যেমন ধরো আমরা যখন সোনামাকে নিয়ে এই ঘরে আসলাম, ঘরের এসি লাগানোর জন্য সিলিং করতে হবে, সিলিংয়ের জন্য চাল ঠিক করতে হবে, কারণ চাল মানে জল পড়তো। তো পাশের ওই ঘরের চাল ঠিক করা হলো, পাশের ঘরেরটা ঠিক করা হলো, তার মধ্যেও একটা ফল্ট রয়ে গেছে যার জন্য এরকম জল পড়ছে। তারপরে তাড়াহুড়ো করে করার জন্য বারান্দাটা করলাম, বারান্দার ছাউনি দিয়েছি হচ্ছে পাটকাঠির চাল, যেটা সব থেকে বড় ভুল আমার। যদি এখানে বাঁশ থেকে কেনা মিস্ত্রি খরচ, পাটকাঠি, তাবু, ওগুলো দিয়েও আমার অনেক টাকা খরচ হয়ে গেছে। কিন্তু তখন যদি আমি এগুলো না করে একবারে পিলার দিয়ে টিন দিয়ে ঘরটা করতাম বারান্দাটা, তাহলে আমার আর এটা নিয়ে কোনো চিন্তা ছিল না। এদিকে দেখো 1 থেকে 2 বছর যেতে না যেতেই কিন্তু সমস্ত কিছু নষ্ট হতে শুরু করেছে, এবং আর বেশি দিন হয়তো যাবেও না। তো তখন অত বুদ্ধি ছিল না, বুঝতাম না, তার উপর ছোট বাচ্চা, ওকে নিয়েই চিন্তা। তোমার দাদাভাই দৌড়াদৌড়ি করতো, তো এই ভুলের মানে মাসুল গুনতে হচ্ছে। এদিকে দেখো ওর বাবা গান চালিয়েছে জন্য মেয়ে কত সুন্দর নাচ করছে। তো যাই হোক, কি আর বলবো, মনের দুঃখে তোমাদের সঙ্গে গল্প করতে করতে শেয়ার করে ফেললাম। আমার মনে হয় এটা সব মায়েদের সাথে হয়। গত রাতে ভাত খাইনি, আর সকাল থেকেও সারাদিন ভাত খাইনি, কটা মুড়ি খেয়ে আছি, শরীর ভালো লাগছে না তাই। আর যখনই এই দেখো ভাত নিয়ে বসেছি খেতে, আর ম্যাডামের পটি চেপেছে। এখন ভাতের থালাটা ধুয়ে আসি, তারপরে ম্যাডামকে সামলাই। তো এটা মনে হয় আমার একার না, অনেক মায়েদের সাথে হয়। মারা ভাত খেতে বসলেই বাচ্চার পটি পায়। টয়লেটটা তো কোনো ব্যাপার না, করে নিতে পারে। চলো কি আর করবো। তো রাত্রি হয়ে গেছে, সোনামাকে খাইয়ে দাইয়ে দেখো ঘুম পাড়ালাম। অনেকটা সময় লাগলো ওকে ঘুম পাড়াতে, তবে এই ঘুমটা কিন্তু নিশ্চিন্তে একবারে সকাল অবধি যাবে না, কারণ ওর হঠাৎ করে কাশি কোথার থেকে আসে, আর কাশিটা উঠলেই ও জেগে যায়। তারপরে ওর বাবাকে খোঁজে, বাবাকেই লাগবে, নেবুলাইজার দিতে হবে, তারপরে ওষুধ দিতে হবে, এগুলোর বায়না। তো দেখো আমি কিন্তু উঠে বাইরে এসেছিলাম, পরের দিন থেকে আবারও চলে আসলাম ভিডিও কন্টিনিউ করতে। এই যে মেয়ের কাঁথাগুলো একটু রোদে দিলাম, আর যেগুলো ধুয়ে দিয়েছি সেগুলো তো ছড়ানোই আছে। তো সোনামা দেরি করে উঠেছে আজকে ঘুম থেকে। রাতে যখন ঘুমিয়েছে তারপরে 3 বার ওকে ঘুম থেকে উঠেছে, মানে সেটা ভেঙেছে আর কি কাশির জন্য। তারপরে আবারও, আর মেয়ে তো এখন অত বেশি, ছোটোবেলায় কী হতো বলতো, একটু কাশলে ঘুম ভেঙে গেলে পরেই কান্না করতো ছোটোবেলায়। আর এখন হচ্ছে আমি একটা আওয়াজ পাচ্ছি, সেই সাপ ট্যাং ধরলে যেরকম আওয়াজ হয় সেই রকম, দেখি তো।
আশেপাশে আবার সাপ টাপ চলে আসলো না তো? এই বর্ষার দিন গাছগাছালি ভয় করে বাবা। কোথায় কি জানি আওয়াজ হচ্ছিল, কেমন একটা সেই এই আওয়াজটা আমার খুব চেনা, মানে আমি জানি সেই কোথায় কি আছে ভগবান জানে। আর ঘুমিয়ে গেলে পাপা ওষুধ, হ্যাঁ গ্যাস এরকম করবে, ওকে ওষুধ দিতে হবে কাশি হলেই। তো তারপরেও তাছাড়াও নেবুলাইজারটা তো দিতেই হতো কাশির জন্য, এই মানে ওরকম প্রবলেম হচ্ছে জন্য। আর নেজাল ড্রপ দেওয়া যে বাচ্চাদের কতটা যুদ্ধের সেটা নিশ্চয়ই বাচ্চার মারা জানো। আর আমি তো একটা লম্বা সরু ড্রপার কিনে নিয়েছি যাতে ওই নেজাল ড্রপ নাকে দিতে গেলে পরে মানে বুঝতে না পারে। তো ওইভাবে নেজাল ড্রপ দেই। একটা নেজাল ড্রপ দেওয়ার পরে আবারও ঘুম পাড়িয়ে, মানে সেকেন্ডের মধ্যে দিতে হবে, তারপরে ঘুম পাড়িয়ে আবারও 5 থেকে 10 মিনিট পরে মানে ডিপ আবার যখন ঘুম হয়ে যাবে তখন আবার আর একটা দিতে হবে। জানো আশেপাশে কোথাও সাপে ব্যাং ধরেছে, এই আশেপাশেই আওয়াজ হচ্ছিল, ওই তো ওগুলোই চলেছে, কান্না করে দিচ্ছে 2-3 বার ওইরকম ঘুমের ব্যাঘাত। তো অনেক বেলা করে ঘুম থেকে উঠেছে, ওকে ওষুধ খাওয়াতে হবে। অ্যান্টিবায়োটিকটাও একদম পছন্দ করছে না, ওয়াক করছে মানে খাচ্ছে লাস্টের দিকে, শেষ অবধি যেতে যেতে ওর কষ্ট হচ্ছে। টেস্ট হলে পরে ওকে ওষুধ খাওয়ানোর কোনো ব্যাপার না, যে ওষুধগুলো একটু টেস্ট একটু, তো ওই অ্যান্টিবায়োটিকটা ধরো এটা জ্বর ঠর হলে দেওয়া হয়, তো কেমন সে একটা জড়া জড়া গন্ধ সবসময় এই ওষুধটায় মনে হয় জানো। তো যাই হোক দেখি আবারও খাওয়াতে হবে, ওই জন্য তাড়াতাড়ি খাওয়াই। ঘরের মধ্যে জানো তো জায়গায় জায়গায় খুব ঝুল জমে গেছিলো, তবে এখন আর সেই আগেকার মতন সময় পাই না যে ঘন্টার পর ঘন্টা ধরে খুব ভালোভাবে ডিপ ক্লিন করবো, ঝুল ঝাড়বো, তারপরে আসবাবপত্রগুলো ভালো করে ঝাড়বো, মুছবো, ঘর ঝাড় দেবো, ঘর মুছবো। তো এই সময়ের আমি এখন পাই না, তাই খুব আলতো করে আগলা করে ওই ঝুলগুলোকেই শুধু সরিয়ে নিলাম, তারপরে বিছানা টিছানা ঝেড়ে নেব। কারণ এক্ষুনি আমার মেয়ে চলে আসবে, ওর বাবা ওকে মানে ওষুধ খাওয়ালাম, ওকে খাওয়ানো দাওয়ানোর পরে বাইকে করে ঘোরায়, আর সেই সুযোগে 2-3 রাউন্ডে আমাকে 2-3টে মেডিসিন খাওয়াতে হয় ওই বাইকে ঘোরানোর মানে সুবিধাটা করে। তো যাই হোক এই তারপরে সেই সুযোগে দেখো আমি এইটুকু একটু ক্লিন করে নিচ্ছি, এরপরে এগুলোও একটু ঝাড়া পোছা করে নেব বিছানা, তারপরে তো ঘর টরও ঝেড়ে নেব, কারণ এগুলো করবার মতন অতটা সময় এখন এই মেয়ের জন্য আর কাজের জন্য পাই না। এখন কিন্তু আমি মেয়েকে স্নান করাবো, তাই দেখো গত রাতে যে বাথটাবটা উপরে তুলেছিলাম আমি ভেবেছি বুঝি প্রচুর জল বুঝি জমে গেছে, ভারী ভারী একটু লাগছিল, তাই ভাবলাম নামাতে মানে গিয়ে যদি এবার পড়ে যায়, তাই তোমার দাদাভাইকে বললাম নামিয়ে দাও। তবে খুব একটা বেশি জল ছিল না, আসলে বাথটাবেরও একটা ওজন আছে, তো তাই একটু ভয়ই পেয়ে গেছিলাম। তো এদিকে দেখো আজকে তোমাদের সঙ্গে আমাদের বাড়ির বাইরের বেশ কিছু গাছগাছালি শেয়ার করব, কারণ তোমরাও সুন্দর সুন্দর কমেন্ট করো, ভালো লাগে তোমাদের। আর এই যে গাছগাছালিগুলো একদম কিন্তু আমার শ্বশুরমশাই নিজের হাতে লাগিয়েছে, আর এত সুন্দর মানে সবজিগুলো খাওয়ার একটা মজাই আলাদা, যেগুলো কিন্তু কোনো রকম কেমিক্যাল ছাড়াই, কোনো রকম রাসায়নিক ছাড়াই কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে, শুধুমাত্র জলেই। তো এই যে দেখতে পাচ্ছ বেগুন গাছে ছোট ছোট বেগুন হয়েছে, ছোট ছোট মানে আসছে, আরও বেগুনগুলো বড় হবে, ফুলও আছে। আর এই বেগুনগুলো জানো তো টেস্টই আলাদা, এগুলো খেতে খুবই মানে সুস্বাদু হয়, কোনো রকম মানে এক্সট্রা কোনো গন্ধ থাকে না, আলাদা একটা টেস্ট থাকে, আর খুবই নরম হয়। তো এইদিকে দেখো বাবা সুন্দর পুঁইশাক গাছ লাগিয়েছিল, সেই গাছগুলো খুব সুন্দরভাবে হয়েছে, বাবা ছোট ছোট করে জাংলা করে দিয়েছে, কারণ যেহেতু বাড়ির মধ্যেই আর অত ফাঁকা ফাঁকা জায়গা আমাদের নেই, তাই ছোটোখাটো করে এগুলো করে দিয়েছে। আর দেখো একটু মাচা করে দিয়েছে যাতে এগুলো সুন্দরভাবে বেয়ে যায়, আর খুব সুন্দর দেখো একদম তরতাজাভাবে হয়েছে পুঁইশাকগুলো। আর এখন তো বর্ষার সময় মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, জলের কোনো অভাব হচ্ছে না। আর কাঁকরোল গাছ লাগিয়েছে, সম্ভবত এটা কাঁকরোল গাছ, ওই গাছে কিন্তু ফুলও এসেছে, এই দেখো কাঁকরোল যখন ধরবে তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা হয়তো কাঁকরোল গাছই। আর বাড়ির ভিতরে দেখো আরও একটা মাচা করা রয়েছে, এখানে কি লাগিয়েছে বলো তো, চাল কুমড়ো। এই দেখো একটা চাল কুমড়ো হয়েওছে, আরও দুটো ছোটো ছোটো জ্বালিয়ে এসেছে। আর আমাদের বাড়িতে যখনই চাল কুমড়ো গাছ লাগানো হয় এত ভালো ফলন হয়, মানে আমরা চাল কুমড়ো খেয়ে সারতে পারি না, কেউ কেউ দিয়ে দিই। আর কচি কচি চাল কুমড়ো দিয়ে ডাল, তারপরে চাল কুমড়ো ভাজা বলো, চাল কুমড়ো মাছের মাথা দিয়ে ঘন্ট বলো, আরও অনেক রকম রেসিপি হয়। তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমরা চাল কুমড়োর কী কী রেসিপি খাও। তো এই দেখো আমাদের বাড়ির ভিতরে অনেক চাল কুমড়োর ফুল এসেছে, তারপরে ছোট ছোট জালিও এসেছে। এখন কিন্তু আমি স্নানে যাব, আমাকে পুরো একটা পাগড়ির মতন লাগছে, আমি জানি আমার শরীরটাও খুব খারাপ জানো, তার আমার মাথায় খুব ব্যথা করছে, তার জন্য আমি কি করব বুঝতে পারছি না। তো আমি আজকে অনেকটা সময় বাথরুমের মধ্যে বসে মাথায় জল ঢেলে 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 স্নান করেছি, আমার খুব শান্তি হয়েছে আজকে স্নান করে, কারণ তাড়াহুড়ো করে রোজই স্নান করি, আর আজকে শ্যাম্পুও করেছি।
আর এইদিকে দেখো আমাদের বাড়ির পেয়ারা গাছ, কত 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 পেয়ারা ধরেছে। পেয়ারাগুলো জানো তো পাড়াই হয় না আর খাওয়াই হয় না, মানে সে কি বলবো, মানে বাড়িতে যেই জিনিসের প্রচুর থাকে না সেই জিনিস খাওয়ার প্রতি কারোর আগ্রহ থাকে না, এইরকম হয়েছে ব্যাপারটা। তো যাই হোক, এদিকে মেয়ে জামা কাপড়গুলো আমি সকাল সকাল কেচে দিয়েছিলাম, তো সেগুলো কিন্তু একদম কড়া রোদে 2-3 ঘন্টার মধ্যেই সব শুকিয়ে গেছে। তাই এগুলো সব তুলে নিচ্ছি, আবার হাওয়ায় পড়ে যেতে পারে। তোমার দাদা ভাইয়ের হাফ প্যান্টটা ধুয়ে দিয়েছিলাম, এটা শুকায়নি। আর আরও মানে এত রোদ, ওপরের দিকে তারের দিকে তাকিয়ে জামা কাপড়গুলো আমি তুলতে পারছি না, এতটা রোদ। আর গত দিনকের যেই জামা কাপড় ছিল ওগুলো ঘরের মধ্যে ছিল, ওগুলো সব শুকিয়ে গেছে। তাই এগুলো সব তুলে এখন পাশের ঘরে রাখছি, পরে আমি ভাঁজ করে নেব। এখানে কিন্তু সোনামাকে নেবুলাইজার করছিল তোমাদের দাদা ভাই, আর অন্ধকার করে নিয়েছিল হয়তো ঘরটা, যাতে দুষ্টুমি একটু কম করে। তো আমি যখন গেছি একটুখানি আলো জ্বলেছে ফ্ল্যাশের, আর দেখো দুষ্টুমি করছে। তো ওকে একটু কার্টুন দেখিয়ে নেবুলাইজার করে দিচ্ছে। আর আমার স্নান কিন্তু হয়ে গেছে, শ্যাম্পু করেছিলাম আজকে তোমাদের বললাম। আর এদিকে আমাদের ও বাড়ির থেকে যে আমগুলো পাঠিয়েছিল না এর আগের দিন, পাকা আম কাঁচা আম সব রকমই পাঠিয়েছিল, তার মধ্যে এই আমটা ছিল একদম মাখা খাওয়ার জন্য পারফেক্ট একটা আম, কারণ দারুণ টক। তো দেখো এটা আমি এখন লবণ দিয়ে খাচ্ছিলাম, আমি টক খেতে খুব ভালোবাসি। আমার স্নান করা হয়ে গেছে, আর অনেকদিন ধরেই শ্যাম্পুটা করার দরকার ছিল, কিন্তু করে উঠতে পারছিলাম না, করা হচ্ছিল না। তো আজকে শ্যাম্পু করলাম, অনেকটা সময় ধরে বসে বসে টুল নিয়ে একেবারে জল ঢেলে ঢেলে স্নান করেছি শান্তি করে। তো আর আমি এদিকে সোনামাকে খাওয়াচ্ছি, আমি জাস্ট একটু ক্যামেরাটা অন করেছি যে একটু শেয়ার করি তোমাদের সঙ্গে। এদিকে মেয়ে আমার ডিম নিয়ে মুখে পুরে দিয়েছে, যেখানে যতটুকুখানি ডিম ছিল। খেয়ে নিয়েছো? খেয়ে নিয়েছো? খাও। এই যে সোনামাকে ভাত খাওয়াচ্ছি, এখানে ডিম আছে, সয়াবিন আছে, আলু আছে, ভাত আছে। তো এখনও মানে কিছুটা খাওয়ানো হয়েছে। আর সয়াবিনটা আমি ধুয়ে নিয়েছি, যে দেখিও খায় কিনা, খেতে চাইছে না, সয়াবিনটা একটু দিয়েছি। হ্যাঁ, এই দেখো সন্ধ্যা হয়ে গেছে এখন, আর আমার ফোনে চার্জ নেই, তাই ফ্ল্যাশটাও জ্বলছে না। আর এই যে একদম নেতানো পেঁয়াজি, মুচমুচে না, যখন কিনে এনেছে তখনও না। তোমার দাদা হয়ে গেছিলো মোড়ে, তো কিছু একটা কাজে, তারপরে কোনো চপের দোকান তখন খোলা ছিল না বলতে খুলেছে, তেমন কিছু ভাজা হয়নি, এটাই হয়েছিল, তাই ওইটা নিয়ে এসেছিলো। মেয়েকে ঘুম পাড়ালাম, 2 ঘন্টা লেট হয়ে গেল আসলে। ঘুম পাড়াতে নিয়েও একটু কাজের জন্য আবার ওকে নিয়ে উঠে পড়তে হলো, তারপর আরো 2 ঘন্টা দেরি হয়ে গেল ওকে ঘুম পাড়াতে। কিন্তু ঘুম না পারলে তো থাকবে না, দুষ্টুমি করবে, প্লাস ও ঝামেলাও করবে, মানে খুবই। পেঁয়াজটা না খুব একটা টেস্ট না, এর আগে পেঁয়াজ এনেছিল, কত টেস্ট ছিল। পেঁয়াজি বানাতে কি লাগে, বাড়িতে কত পেঁয়াজ, পয়সা দিয়ে পেঁয়াজের কিনে খায় কেউ। পার পিস 5 টাকা। আজকে রাতে যে কি হবে আমি কিচ্ছু জানি না। মেয়েকে যখন ঘুম পাড়ানোর কথা তখন 2 বার ঘুম পাড়িয়েছি, কাশির জন্য উঠে যায়, ঘুমিয়েছে, এখন 10:30 বাজে ওঠেনি। তো দুধ তো ওকে রোজ রোজ খাওয়াই না, আমি ভেবেছিলাম আজকে সন্ধ্যাবেলা ওকে একটু দুধ দিয়ে ওই পিডিয়াশিওরটা দেবো, তাই মাকে বলেছিলাম দুধ আনার জন্য। এই দেখো দুধ এনে রেখেছে, এবার এটা ওকে রাতেও দেওয়া যেতে পারে, এবার ও উঠলে পরে তোকে খাবারও খাওয়াতে হবে, তারপরে এটা খেলেও পেটটা যথেষ্ট ভরে যায়। তো আমি কি করে কখন ওকে খাওয়াবো, কি খাওয়াবো, আমার এটা মেপে নিয়েছিলাম যে পিডিয়াশিওরটা দুধ দিয়ে ওকে খাওয়াবো সন্ধ্যাবেলা, তারপরে রাতের খাবারটা খাইয়ে ঘুম পাড়াবো। তো ও তো ঘুমাচ্ছে, দুধটা একটু জাল করেই রাখি, বুঝতে পারছি না আমি এখন কি করব, কোন খাবারটা ওকে দেবো, ডাকবো না ঘুমাবে, না আমি খেয়ে নেব, না কি করব, আমি কিছুই তাল পাচ্ছি না। তো এখন কি খাবারই বা বানাবো, ডালিয়া বানানোর জন্য আলু আছে, গাজর আছে, পেঁপে দিলে খেতে চায় না, আমি একদমই পেঁপেটা দেবো না, আর মিষ্টি কুমড়ো তো এখন নেই, তাহলে কি দেবো। দুপুরে কটা ভাত খেয়েছিল মেয়ে, এখন আর রাতে ভাতটা দেবো না, কারণ ভাতটা আমাদের একটু বেশিরভাগ দিনই একটু শক্ত শক্তই হয়, মাঝে মাঝে খুব মানে একটু নরম হয়, তো সেই খাবারটা ওকে খাওয়াতে সুবিধা হয়, ওর খেতে সুবিধা হয়, হজমে ভালো হয়। কিন্তু আমরা যেরকম ভাত খাই সেটা ওর জন্য একটু অসুবিধাই হয়। আর ওর জন্য করতে গেলে মানে ওর জন্য তো আমি আগে দেখেছো আমি বারবার মানে দিনে 3 বার তো আছি, কখনো কখনো 5 বার আলাদা আলাদা করে রান্না করতে হতো। তো সেখান থেকে যেহেতু আমাদের ভাতটাও ওকে 1 বার করে খাওয়াই দুপুরে, তো সেই একটা রান্নাই আমার জন্য কমে গেছে ওর জন্য। তো কি খাওয়াই ওকে আমি বুঝতে পারছি না। আমার সোনা মা, আমার লক্ষ্মী সোনা, ওরে কি হয়েছে মা, তোমার শুধু নাকে আটকে যাচ্ছে, সর্দি আটকে যাচ্ছে নাকি,
হয়েছে, মেয়েটার নাকের মধ্যে আটকে আটকে যাচ্ছে। তো ডাক্তারবাবুর সাথে কিন্তু আজকে ফোনেও কথা হয়েছে, তোমার দাদাভাই ফোন করেছিল, তো বললো যে কাশি হলে নেবুলাইজারটাই ওর জন্য এখন আর কি, নেবুলাইজারটাই করতে হবে, আর মেডিসিন দিয়েছে ওইগুলোই চলবে। তো ওর এমন হয়েছে নাক দিয়ে সর্দি পড়ছে না, আর কাশলেও যে কাফ উঠে আসছে সেটাও হচ্ছে না, যে কোনো ক্রমে কাফটা বেরোচ্ছে, কিন্তু ওই যে কেমন একটা ভিতরে একটা বাজে ব্যাপার হয়ে রয়েছে, এইটার থেকেই ঠিক হচ্ছে না। বাবা আমার শোনা মা, তোমার শোনো মা, শোনো শোনো, তোমার ঘুম হয়েছে বাবা? ভালো হয়েছে ঘুম? ঠিক আছে মা, না ঘুমালে তো ভালো লাগবে না। রাত্রেবেলা ভালোভাবে ঘুম হয়নি, বিকেলে ঘুম হলো না, সন্ধ্যায় ঘুম হলো না, তাই আমার মাম্মা যখন সবাই ঘুমায় সেই সময় ঘুম থেকে উঠলো। ঠিক আছে, তোমার জন্য সারা রাত জাগবো, কিন্তু তুমি ভালো থাকো মা। টয়লেট করবা? টয়লেট করবা না? তোমার জন্য করবা না? তোমার জন্য তোমার জন্য হাম্বার দুধু এনেছি, তুমি খাবা না? না, কথা বলতে গেলেও আটকে যাচ্ছে। আমি আজকে সোনামাকে বলেছিলাম, মাম্মা তুমি আজকে হাম্বার দুধু খাবা? খাবা না হাম্বার দুধু? তুমি হাম্বার দুধু খাবা? হ্যাঁ বাবা, খাবা না? তাহলে তুমি কি খাবা বলো? আমার সোনামা, আমার সোনামা, আমার সোনামা। কিন্তু সোনামার জন্য খাবার বসিয়ে দিয়েছি, তারপরে আমি ভিডিও এডিট করছিলাম, তার কারণ আমি হচ্ছে আজকে তোমাদের ভিডিও দিতে পারিনি, প্লাস আগামীকালকে দুপুরবেলা আমার একটা জায়গায় যাওয়ার আছে, আর সোনামাকে সকালে ওঠানোর পর থেকে আমি সময় পাবো না কালকের এডিট করার, ওখানে যেতে গেলে। তো চলো এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি সোনামার জন্য কি বসালাম খাবার। এই দেখো, এখানে তোমাদের বললাম না যে কি খাওয়াবো, তো তারপর ভাবলাম ডালিয়াটাই খাওয়াই। এখানে আলু দিয়েই মুসুর ডাল আর ডালিয়া দিয়ে বসিয়ে দিয়েছি, ঘি দিয়ে খাইয়ে দেবো মেয়েকে। তো খাবারটা হোক, আর 5 মিনিটের মধ্যেই হয়ে যাবে, হয়ে গেলে ম্যাশ করে ছড়ানো একটা থালায় বেড়ে নেব, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তারপর তাড়াতাড়ি করে মেয়েকে খাইয়ে তারপরে তো ও যেহেতু ঘুম থেকে উঠলো, আজকে ও অনেক রাতে ঘুমাবে একদম জানা কথা, তো খাওয়া দাওয়ার পরে 30 মিনিট পরে দরকার হয় ওকে একটু পাতলা করে দুধে ওই সেরিগ্রোটা দিয়ে, এই দুধে একটু ওই পিডিয়াশিওরটা দিয়ে খাইয়ে দেবো, কারণ ধরো শোয়ার আগেও গরম দুধ খাওয়া যায়, তো সেই জন্য ওকে হালকা করে পাতলা করে দেবো ওর জন্য নেওয়া। এবার হচ্ছে জোর করে যে খাওয়াচ্ছে সেটা না, দেখবো কন্ডিশনটা যে খাওয়ার পরেও কতটা জাগা থাকে, সে বুঝে একটু হালকা করে মানে জল মিশিয়ে পাতলা করে খাইয়ে দেবো দরকার হয়। তো মাটা দেখো আমার ঘাড়ে মাথা দিয়ে শুয়ে রয়েছে, ওকে এবার একটু টয়লেট করাই, চলো পরে আসছি এবার। ওকে ঠেলো না 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 না, একটু এ দেখো আমার মাম্মা ভলুকে ওর গাড়িতে বসিয়েছে, চলছে, মা বসিয়ে দিয়েছে। হ্যাঁ, ও বলছে দেখি দেখি কেমন লাগছে দেখতে ভলুকে, আমার দিকে পাঠিয়ে দাও, আমার কাছে পাঠিয়ে দাও ঠেলা দিয়ে, বুবু করো। এই গাড়ি উল্টে গেছে, গাড়িতে উল্টে গেছে, বেবি উল্টে দিল, কি হবে এবার? চা সোজা করো, সোজা করো। খাবারটা মনে হয় হয়ে গেল। এদিকে দেখো ওষুধে দেখো টেবিল বোঝাই, এগুলো আর কি কম বেশি খাওয়াতে হচ্ছে। এটা তো খতরনাক জিনিস, দিতেই পারছি না, কি বলবো। এটা দেখো, এটা কিন্তু বাচ্চাদের, এটা 1 to 11 ইয়ার্স রয়েছে, 1 থেকে 11 বছরের জন্য। তবে এটা মানে এটা একটা লিমিট আছে আর কি, কত ঘন্টা পর পর যেন, এটা কত ঘন্টা পর, বা 12 ঘন্টায় একবার বা 10 ঘন্টায় একবার, নাকি 6 ঘন্টায় একবার, এরকম একটা কিছু নিয়ম রয়েছে। আর যেটা তোমার এটা নয়, এটাই ওটা আর কি, এটার মধ্যে নতুন প্যাকেটটা রয়েছে। আর একটা আছে যেটা স্যালাইন নেজেল স্প্রে, ওটা তোমার দেওয়া যায় অনেক ঘন ঘন, 1 ঘন্টা পর পর না 2 ঘন্টা পর পর দেওয়া যায়। রেখে দাও মা ওষুধগুলো, দাও, তুমি ভলুকে নিয়ে খেলা করো। তো এইটা কি সিরাপ, এইটা কিছু জানি না। আর এইটা হচ্ছে, এইটা খাওয়ানোই যাচ্ছিল না, আজকে তাও 2বার দেওয়া হয়েছে, এটা 3বার দিতে বলেছিল। এটা সম্ভবত কাফ তোলার বা এরকম কিছু, আমি ঠিক জানি না আমি। আর তোমার এই যে এই অ্যান্টিবায়োটিকগুলো চলছে, একটু সরিয়ে রাখি যাতে নাগাল না পায়। কই তোমার ভুগারি কই? ঠেলো ঠেলো ঠেলো, এই ভলু দোল দোল খা,
সোনামা জানি না কেন ঘুম থেকে উঠলে খুব চুলকায়, মানে সোনামা ঘুম থেকে উঠে না ওর গায়ে হাতে চুলকাতে থাকে, অ্যালার্জি, মানে অন্য কোনো সময় না, আগে পরে না, ঘুম থেকে ওঠার পরে এটা ওর খুব হয়। বুঝি না এটা কেন, এটার সাথে কী সম্পর্ক রয়েছে। আর সত্যি সত্যি লাল লাল হয়েও যায় যখন চুলকায়। চলো খাবারটা হয়ে গেছে, ম্যাশ করে নিই। এই দেখো হয়ে গেছে, এটা একটু ম্যাশ করে ঘি দিয়ে ওকে খাইয়ে দিই। চলো, আমার বেবি চলে এসেছে বাইরে। কি করছো? পা ধুয়েছো? বাবা ধুয়েছে পা? কিছুক্ষণের জন্য বাবার কাছে বেঁকে রেখেছিলাম, ও হচ্ছে বিছানা করে দিয়েছে। এই দেখো কি করেছে মেয়ে, সুন্দর কাজ করে না? মেয়েকে রাখা খুব সহজ না, আরামের বিষয় না। 10 থেকে 15 মিনিটের জন্য গেছিলাম ওই ঘরে, তার মধ্যে দেখো, ওই দেখো একটা ড্রপ পুরো ক্রিজেম মেডিসিন, এটা ঠান্ডারই ওষুধ, পুরো ঢেলে ফেলে দিয়েছে। আর সারা পায়ে মাখিয়েছে। কি বলবো বলো, কাজ করব আমি, একটা কাজ কারো কাছে রেখে যাব আমি করতে, সেই কাজ হয়ে যায় দ্বিগুণ। ওর বাবা তো করে দিচ্ছে পরিষ্কার, ঠিক আছে, মানে তাহলে আমাকে করতে হচ্ছে না। বাট এটাই যখন আমি আবার এসে আবার ওর আকামগুলো, মানে আমি আমার নিজের কাজ ছেড়ে এসে যখন আমি আবার ওর আকামগুলো কি অকাজ করে রেখেছে, মানে সেটাকে আমি আকাম বলছি, আমরা বলি এরকম, সেগুলোকে যখন আবার ক্লিয়ার করি, সেগুলোকে যখন আবার ঠিক করতে যাই, তখন যে কি রাগ লাগে। কি বলছো? উতো উতো উতে কি করবো আমি? হ্যাঁ তুমি পা ধুয়েছো? ও পা ধুয়েছে গো, আর ধোয়াতে হবে? এত আইডিয়া তোমার বের করতে হবে না, একটু পরপর শুধু আইডিয়া। চলো এবার ঘুমু দেবে, বাবা ঘুমাবে। দেখেছো কি বললি? আমার দিক তাকিয়ে বলো দেখি। কুচু 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 কুচু, খালি ওর মাথায় আইডিয়া আসে। পড়ে যাবে মা, জোরে জোরে দো, বুঝেছো? ওইটা নাকি ওর আইডিয়া এসে হয়েছে, আইডিয়া, ওই বুদ্ধিটা বের করেছো? এখান থেকে ওর মাথায় বুদ্ধি এসছে, ওই ক্লিপটা ও লাগাবে ওখানে, ওই জন্য বললো আইডিয়া। পাগল আমরা পুরো, বুঝেছো? তো চলো যাই হোক, আমি আর ভিডিওটা বড় করছি না, আমি এখানেই ভিডিওটা এন্ড করে দিচ্ছি। দেখা হবে তোমাদের সঙ্গে আগামী দিন নতুন একটা ভিডিওতে। আর আগামীকালকে দুপুরবেলা না একটা জায়গায় যেতে হবে, মানে আমাদের আমরা একটা মহিলা সমিতি, মানে কিছু মেম্বার রয়েছি, তো সেখানে আর কি মান্থলি একটা পেমেন্ট করতে হয়, তারপরে সেটার জন্য কিছু কিছু সুবিধা পাওয়া যায়, তো সেটারই একটা ব্যাপারে, একটা মিটিংয়ের ব্যাপারে আমাদের এক জায়গায় যেতে হবে। তো যতজনা মেম্বার বলেছে তার মধ্যে আমি যদি একজন যদি মিসিং হতো, মানে অনেকজনা মিসিং, বাট আমি যদি সেটা তার মধ্যে একজন কেউ হতে পারতাম, কারণ মাও করে আমিও করি। আর এই যে সোনামাকে নিয়ে দুপুরবেলা ওকে নিয়ে আমরা দুজনে, যেহেতু ওকে রেখে গেলে ঠিক ছিল, মানে এটা চাপের বিষয় হয়ে যাচ্ছে, তবুও যেতে হবে। তো দেখি কি দিয়ে কি হয়। তো চলো টাটা, গুড নাইট, টাটা টাটা করো সবাইকে, বলো টাটা, বলো টাটা বল, তাহলে পাপ্পি দি দাও, টাটা, বাই বাই।